প্রিয় দর্শক, আজকে যেহেতু জুম্মার দিন, তো জুম্মার নামাজ আমরা সবাই কম বেশি পড়তে যাই। অন্য নামাজ না পড়লেও জুম্মার নামাজটা পড়তে যাই। তো জুম্মার নামাজ পড়তে যেও কিন্তু আমরা ছোটোখাটো বিষয়ে ভুল করে থাকি, সেগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। নাম্বার হচ্ছে যে প্রথমে যখন আমরা মসজিদে প্রবেশ করি তখন কিন্তু আমরা কোনো প্রকার নামাজ না পড়ে অনেকে কিন্তু বসে যাই এবং ইমাম সাহেব যে বয়ান করতেছে সে বয়ান শুনতে থাকি। আমাদের উচিত 2 রাকাত নামাজ পড়া। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে কি যে আমরা খুতবার সময় কিন্তু একে অপরের সঙ্গে কথা বলি। একটা হাদিস আছে এমন যে আপনি যে কেউ কথা বলতেছে সেই তাকে চুপ করানোর জন্য আপনি চুপ করেন এই কথাটাও বলাও কিন্তু নিষেধ আছে। 3 নম্বর, আমাদের ভিতরে পাশ্চাত্য সংস্কৃতি ঢুকে যাওয়ার কারণে আমরা কিন্তু অনেকেই বিষয়টা জানি, আবার অনেকে বিষয়টা জানি না। সেটা হচ্ছে কি যে আমাদের কিন্তু টাকনুর উপরে নামাজ পড়ার জন্য কিন্তু অবশ্যই টাকনুর উপরে কাপড় রাখতে হবে। তো আমি অনেককে দেখেছি যে টাকনুর নিচে তারা কিন্তু কাপড় রাখে এবং তারা কিন্তু ভাঁজও করে না, সেই অবস্থায় নামাজ পড়ে। জানি না তাদের নামাজ কতটুকু হয়। তো এই বিষয়ে আমাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে। 4 নম্বর বিষয়টা হচ্ছে কি যে আমরা যখন সেজদা দেই তখন কিন্তু আমাদের 8টা স্থান কিন্তু মানে জমিনের সাথে কিন্তু লেগে থাকতে হবে। তো অনেকের আমি দেখেছি যে আমাদের যে বৃদ্ধাঙ্গুল আছে, পায়ের যে বৃদ্ধাঙ্গুল, এটা কিন্তু উঁচু হয়ে যায়। এই উঁচু হইলেও কিন্তু একটু সমস্যা আছে। সর্বশেষ একটা মজার বিষয় দিয়ে শেষ করব, সেটা হচ্ছে কি যে আমাদের দেশের নামাজ আর বিদেশের জুম্মার নামাজের মধ্যে কিন্তু একটু ফারাক আছে। সেটা হচ্ছে যে এই যে দেখেন জিলাপি, এই জিলাপি হচ্ছে আমাদের দেশের জুম্মার নামাজ এবং বিদেশের জুম্মার নামাজের মধ্যে সামান্য ফারাক। তো ধন্যবাদ সবাইকে।